আমি ধন্যবাদ জানাই আমাদের হযরত মাওলানা জনাব উস্তাদ মুফতি বুরহানুদ্দিন কাসিম হুজুরকে। উনার মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। মাহাদুর শেখ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই ইসলামিক রিসার্চ সেন্টার, এইটাকে আমি অনেক অনেক আল্লাহ তাআলা এটাকে তরক্কি এনায়েত করুক, কিয়ামত পর্যন্ত এটার খেদমত এর সাথে জড়িত প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বান্দা হিসাবে, তার গোলাম হিসাবে কবুল করুক। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অনেকটা পিছিয়ে। বিশেষ করে আমি আমার কয়েকদিন আগের এটা দুঃখ বটে, আমি শেয়ার করি আপনাদের সাথে, হয়তো আমাদেরকে অনেকেই শুনছেন বা শুনবেন। আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকটা পিছিয়ে। আমার সাথে গত ঈদের সময় আমার এক সঙ্গী, উনি আমার সাথে শেয়ার করলেন যে ভাই, আমি কুরবানি সম্পর্কিত মাসলা মাসাইল গুলো জানতে চাচ্ছিলাম, তো যখন ইউটিউবে সার্চ দিলাম তখন হকপন্থী উলামাদের কোনো বক্তব্য তেমন একটা পাই না। পাই কাদেরটা, সাধারণত আমি নাম নিচ্ছি না, অনেকটা যারা ইসলামের নামে, যারা সলফে সালেহিনদের নামে ফিতনা ফাসাদ এই দুনিয়াতে ছড়াচ্ছে বা এই অবস্থায় তারা আছে, সব সময় আকাবিরদেরকে শুধুমাত্র তাদের মন মতো না, যারা তাদের মন মতো তাদের ছাড়া আর বাকি সবার বিরুদ্ধে তারা কুচ্ছা উল্টাপাল্টা কথা ছড়ায়, এই ধরনের ব্যক্তিদের পাওয়া যায়। তা আমি এটা চিন্তা করে দেখলাম, আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় এইসব ব্যাপারে খুবই দুর্বল। তো অনলাইন ইফতার সম্পর্কিত কিছু আমি কথা বলি, যে আমাদের জন্য উচিত যে সোশ্যাল মিডিয়াকে আমরা নিয়ামত হিসেবে, আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে গ্রহণ করব। অনেকগুলো নেগেটিভ দিকও আছে, অনেকেই এই যে সোশ্যাল মিডিয়ায় ইফতাকে নেগেটিভ দিক হিসেবে দেখে। এর বেশ কয়েকটা কারণ আছে, আমি একটা করে কারণ এবং সামান্য একটু কথা এই কারণের উপর বলবো। যে ঐতিহ্যগত ধারার প্রতি অতিরিক্ত আসক্তি সবসময় চলে আসতেছে। উস্তাদ এবং সাগরের সামনাসামনি বসে কিতাব সামনে নিয়ে এই যে একটা ধারা চলে আসছে, এই ধারাটার ব্যতিক্রম হওয়ার কারণে অনেকেই অনলাইন ইফতাকে কটূক্তি করে থাকে বা এটার নিন্দা করে থাকে। 2 নম্বর, গভীর ইলমের ঘাটতির একটা আশঙ্কা তারা করে। তারা মনে করে যে যদি অনলাইনে ইফতার হয় বা অনলাইনে পড়াশোনা হয়, তো এটা হয়তো খুব একটা গভীর ইলম অর্জন করা সম্ভব হবে না। অথচ আমাদের এই মাহাদুর শেখ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই এই সেন্টারটা আমার কাছে একেবারে ব্যতিক্রম লেগেছে। আমি আব্বাস ভাইয়ের সাথে শতভাগ একমত। আমি সত্যি কথা বলতেছি, ওয়াল্লাহি আমি প্রথমে ভাবি নাই যে এত গুরুত্ব বা এত প্রতিদিনের পড়া দেওয়া হবে, এটা আবার গ্রহণ করার যে একটা মন মানসিকতা বা এত অ্যাক্টিভ হবে, আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। আমি এজন্য এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আবারও ধন্যবাদ জানাই। যাই হোক, অনেকেই মনে করে যে অনলাইনে ইফতারটা আসলে ইলমের গভীরতা যাবে না। এটা তাদের ভুল ধারণা। যদি এই প্ল্যাটফর্মে কেউ না আসলে এটা বুঝতে পারবে না। তৃতীয় আরেকটা কারণ বলি, এটা তাদের পজিটিভ বিষয়, আমি এটাকে নেগলেক্ট করছি না। যারা এই ধরনের চিন্তা করতেছে তারা এটা না জেনে করতেছে, আমি এটা বলতেছি। তাদের ধারণাগুলো ঠিক আছে, তারা তাদের জায়গায় ঠিক, এটা আমি বলতেছি। কিন্তু আমি বলবো এটা যে তারা যখন এই প্ল্যাটফর্মটাতে অংশগ্রহণ করবে তখন তাদের ধারণা 100% চেঞ্জ হবে ইনশাল্লাহ। এরপরে আসি, দায়িত্বশীল ফতোয়া দানের ভয় তাদের মধ্যে থাকে। যেহেতু ইলমের গভীরতা, তাদের চিন্তা হলো ইলমের গভীরতা আসে না, তাহলে দায়িত্বশীল ফতোয়া দানেরও এই ধরনের মুফতি সাহেবরা সম্ভব হবে না, তারা দায়িত্বশীল ফতোয়া দিতে পারবে না। এটাও ভুল। যখন একজন ব্যক্তি গভীর জ্ঞান অর্জন করবে, আমি বলতেছি গভীর জ্ঞান অর্জন হচ্ছে, হয়তো আমি কতটুকু অর্জন করতে পারবো সেটা আমার দুর্বলতা থাকতে পারে, কিন্তু এখান থেকে গভীর জ্ঞান অর্জন করা সম্ভব হবে বা হচ্ছে।
আচ্ছা, এরপরে আসি, বেশ কিছু দুর্বল মানের অনলাইন প্ল্যাটফর্মের কারণেও এটা তাদের একটা ধারণা। আমি নিজেও দেখেছি অনেক জায়গায় তারা শুধুমাত্র নামে মাত্র, আমি এখানে ভর্তি হওয়ার আগে অনেক জায়গায় তালাশ করেছি, আমি দেখেছি যে কোন জায়গায় আহ, ভালো হয়। আমি বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়েছি, এমন এমনও জায়গা পেয়েছি যাদের যে একটা সত্যিকারের কোনো অবস্থান নেই, তাদের অবস্থানটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই শেষ। তাদের সত্যিকারের কোনো একটা নির্দিষ্ট জায়গা নেই, যে আমি যদি বলি যে আপনাদেরকে কোথায় গেলে পাবো, আহ, আসলে তাদের কাছে এর কোনো উত্তর নেই। তারা হয়তো উত্তর দিলে দিতে পারে যে আমরা দুনিয়ার সব জায়গায় আছি, আমাদেরকে অনলাইনে পাবেন, শুধুমাত্র এমবি থাকলেই হচ্ছে, হয়তো এটাই তারা উত্তর দিবেন। আসলে তাদের সত্যিকারের কোনো অবস্থান নেই। এখন আসি, এই যে কারণগুলো বললাম এটা তাদের ঠিক দিক, যারা এই ধারণাগুলো করছে তাদের অবস্থানে তারা ঠিক, কিন্তু বাস্তবতায় এর উল্টা। আমি কারণগুলো বলে ফেললাম, বাস্তবতা আসলে উল্টা। প্রযুক্তি আল্লাহ তাআলার নিয়ামত, এই কথাটাকে কোনো ব্যক্তি আমার মনে হয় না অস্বীকার করবে। আমি আমি বলতেছি, যদিও এই ব্যাপারটা কেমন জানি হচ্ছে আমি জানি না, প্রযুক্তি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যেমন আমাদের আগের যুগের আলেম উলামারা যদি ইলম অর্জন করতে হতো, যেমন কোন একটা কিতাব কিনতে হলো টাকা পয়সার দরকার থাকতো, কিন্তু আমাদের এই সময়টাতে সামান্য একটু এমবি হলেই আমরা বড় বড় কিতাব পিডিএফ আকারে ডাউনলোড করতে পারতেছি। পড়তে পারতেছি না হয়তো, আমাদের আমরা শেষ জামানায় চলে আসছি। এই সময়টাতে আস্তে আস্তে আল্লাহ তাআলা আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের সিনা থেকেও ইলিম উঠিয়ে নেবেন, এজন্য হয়তো আমি পড়তে পারতেছি না, কিন্তু এইটা একটা নিয়ামত, এটা একেবারে সত্য, শতভাগ সঠিক কথা। সঠিক নিয়মে, নিয়তে এবং উপযুক্ত শিক্ষকের তত্ত্বাবধানে অনলাইনে ক্লাস করতে পারলে কার্যকর ভূমিকা এই অনলাইন প্ল্যাটফর্ম গুলো ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। এর মধ্যে কিছু বিষয়ে ভারসাম্য পূর্ণ দৃষ্টিভঙ্গি হলো, যারা অনলাইনে পড়ছেন তাদের উচিত ইখলাস, তাওয়াক্কুল ও নিয়মিত মাশওয়ারার মাধ্যমে চলা এবং কোনো ফতোয়া দেওয়ার আগে তা অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে নিশ্চিত হওয়া। আর আমি আশা করি মাহাদুর শাইখ ইউসুফ মানুরী এই সেন্টারটা আমাদের সেই পিপাসাকে মিটাবে। আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলমে নাফে দান করেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সেন্টারের সাথে, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রতিটি বান্দাকে, প্রতিজনকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আমি এখানে আমার কথাকে শেষ করতে যাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।